আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার জামার লেস তৈরি করে দেখাবো। সেজন্য ছোট্ট একটি জামা নিয়েছি। আমি এখানে 12 নম্বরের হুক ব্যবহার করব এবং কুশি কাটার 9 সুতা ব্যবহার করব। আমার চ্যানেলের কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আমি লেজের কাজটি শুরু করছি। এখানে আমি ছোট্ট যে জামাটি নিয়েছি তার কর্নার থেকে কাজ শুরু করব। তো আমি এখানে এই সবুজ কালারের 9 সুতাটি দিয়ে প্রথমেই একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এই স্লিপ নটটি তৈরি করার পরে আমি হুকের মধ্যেই রেখে দেব স্লিপ নটটি হুকের মধ্যে রেখেই আমি এই যে একদম নিচ থেকে কাজ করব, উপর থেকে কাজ করব না। এই সেলাই থেকে একদম নিচ থেকে কাজ করব। উপর থেকে কাজ করলে অনেক সময় হয় কি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একটু নিচ থেকে কাজ করে নিচ্ছি। তো এখানে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। হুকটাকে ঢুকিয়ে আমি লুপ বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি দুইটি চেন করে নেব। 1 2 দুইটি চেন করার পরে আমি এই দুইটি চেন যতদূর যায়, এই যে যতদূর যায়, যতটুকু যাবে ততটুকুই আমি হুকটিকে নিয়ে সেই দূরত্ব রেখেই আমি হুকটিকে ঢুকিয়ে আবারও একটি সিঙ্গেল কুশি করে নেব। তবে সিঙ্গেল কুশি করার সময় অবশ্যই কাপড়ের হাইটটা ঠিক রাখবো যাতে জড়িয়ে না যায়। এখন আমি আবারও দুইটি চেন করে নেব। 1 2 দুইটি চেন করে আবারও আমি এই দুইটি চেন যত দূরে যায় তত দূরে আমি হুকটিকে নিয়ে গিয়ে একটি একটি এই যে সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন, তারপর এই দুইটি চেনের দূরত্ব আমি ঠিক রেখে এই সিঙ্গেল কুশিটি করে নেব। তো এভাবে আমি এই নিচের অংশের কাজটি তৈরি করে নিচ্ছি। পুরো জামায় আমি এই সিঙ্গেল কুশি এবং চেনগুলো করে নিয়েছি। এখন লাস্টে দুইটি চেন করে প্রথম যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। এখানে 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 3টি ডাবল কুশি এখানে তৈরি করা হয়ে যাবে। তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তাহলে 4টি ডাবল কুশি করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এখানে মোট 6টি ডাবল কুশি হয়ে গেল। তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম 7টি। তারপরে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে হবে 9টি। তারপরে সিঙ্গেল কুশির মধ্যে আমি একটি ডাবল কুশি করে নিলাম। এখানে মোট 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপরে মাঝখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করার পর এখান থেকে এই যে 2টি চেনের গ্যাপ আছে, আমি একটি 2টি এই 2টি গ্যাপ বাদ দিয়ে সরাসরি এই যে মাঝখানে এই যে দ্বিতীয় যে সিঙ্গেল কুশিটি আছে এখানে দেখুন এই গ্যাপটি 2টি চেনের এই গ্যাপটি এবং এই গ্যাপটি অর্থাৎ মাঝখানের একটি সিঙ্গেল কুশি বাদ দিয়ে পরের যে সিঙ্গেল কুশিটি আছে দ্বিতীয় সিঙ্গেল কুশির মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে এই ঘরে কোনো কাজ করব না, 2টি ঘরে কোনো কাজ করব না। তারপরে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। একটি
2টি, মোট 3টি হলো। এখন সিঙ্গেল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম, তাহলে 4টি ডাবল কুশি হলো। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 6টি হয়ে যাবে। আবারও পরের সিঙ্গেল কুশিটির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 7টি হয়ে গেল। এখন তার পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, মোট 9টি ডাবল কুশি হয়ে গেল। তারপরে সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, এই হলো মোট 10টি ডাবল কুশি। এই যে 10টি ডাবল কুশি, 6টি চেন, 10টি ডাবল কুশি। আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। এরপর আবারও এখানে 2টি ঘর বাদ দেব। এই যে 2টি চেনের একটি ঘর, এই যে 2টি চেনের আরেকটি ঘর, এই 2টি ঘর বাদ দিয়ে তার পরের যে সিঙ্গেল কুশিটি আসবে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব। এখন আমি আবারও 10টি ডাবল কুশি এখানে তৈরি করে নেব। তো একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি, 5 6 7 8 9 10। আবারও আমি 10টি ডাবল কুশি করে নিলাম। এভাবে 10টি ডাবল কুশি, 6টি চেন, 10টি ডাবল কুশি, 6টি চেন, 10টি ডাবল কুশি। একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 6টি চেনের জায়গায় অবশ্যই আমি 2টি ঘর বাদ দেব। এভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, লাস্টে 6টি চেন করে নিয়েছি। এখন এখানে 3টি চেনের যে ডাবল কুশি আছে তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি 2 নম্বর ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর 4 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 4 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। এরপর 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, এরপর 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো এখানে আমি 10টি ডাবল কুশির মাঝখানের 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এই যে এখানে 6টি যে চেন করেছি আগের রাউন্ডে, তার 1 2 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে 4 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে আমি মাঝখানে 2টি ঘরে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। 6টি চেন করে আবারও 1 2 3 4 এই 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এবং 7 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এই মোট 4টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এই যে আগের 6টি চেনের 1 2 3 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 4 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই 2টি সিঙ্গেল কুশি করার পরে আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। তারপর আবারও এখানে 10টি ডাবল কুশির 1 2 3 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে 4টি ঘরে 4টি মোট এখানে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে 4টি ডাবল কুশি করে নেব, 3টি করে নিলাম।
4টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টের যে 6টি চেন করেছি তা আমি শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর এই 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে ডাবল কুশির ওপর অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। 2 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম। তারপর 4 নম্বর ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম। 4টি ডাবল কুশির ওপর আমি 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আমি 1 2 3 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে 6টি চেন আছে, এই 6টি চেনের এখানে এই জায়গায় আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর এখানে যে 2টি সিঙ্গেল কুশি করেছিলাম আগের রাউন্ডে, সেই 2টি সিঙ্গেল কুশির উপরে 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও পরের 6টি চেনের এই গ্যাপটির এইখানে 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মোট 6টি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে এই যে এখানে 4টি ডাবল কুশি আছে, সেই 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 4টি ডাবল কুশি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে এখানে 6টি চেন আছে, এখানে আমি 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। একদম কর্নারের দিকে এই 2টি সিঙ্গেল কুশির কাছাকাছি করব আমি সিঙ্গেল কুশিগুলো। তারপরে এই মাঝখানে 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবার অপর সাইডে 6টি চেনের এখানেই আমি 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো কাছাকাছি থাকবে। তারপরে 3টি চেন করে নিয়ে আবারও আমি এই 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এরপর তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখানেও আমি মোট 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। 4টি ডাবল কুশি তৈরি করার পরে 6টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এই যে মাঝখানের 2টি সিঙ্গেল কুশি আছে, এখানে 6টি সিঙ্গেল কুশির মাঝখানের 2টি সিঙ্গেল কুশিতে অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর, এখানে এই 2টি সিঙ্গেল কুশিতেই আমি সিঙ্গেল কুশি করে নেব। মাঝখানের 2টি সিঙ্গেল কুশিতে মাঝখানে 2টি সিঙ্গেল কুশিতে সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন তৈরি করার পরে আমি আবারও এই 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করব। তো আমি প্রথম ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2টি 3টি
4টি। 4টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এখন 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে মাঝখানের 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মাঝখানের 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি 2টি করার পরে আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। তারপর আবারও 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 6টি চেন শেষে করেছি, তা প্রথম যে 3টি চেনের ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর এই যে এখানে চেনের গ্যাপটি আছে, 6টি চেনের গ্যাপ, সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি 3টি। এখানে আমি 7টি ডাবল কুশি করে নিলাম। পরবর্তীতে যখন রাউন্ডটি শেষ করে এই কর্নারে আসব তখন এদিকে 3টি ডাবল কুশি করে নেব। মোট এখানে 10টি ডাবল কুশি আমি করে নেব। তারপর 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এই যে এখানে 6টি চেন আছে, সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। তারপরে এই পাশের 6টি চেনের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। পাশের 6টি চেনের মধ্যে 3টি ডাবল কুশি। তাহলে এখানে মোট 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। পরবর্তীতে এখানেও আমি 10টি ডাবল কুশি করে নেব। রাউন্ডটি যখন শেষ হবে তখন এখানে 3টি ডাবল কুশি করে নিলেই 10টি ডাবল কুশি মেকআপ হয়ে যাবে। তো আমি এখানে 6টি চেন 10টি ডাবল কুশি আবারও 6টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে আবারও আমি এই যে এই 6টি চেনের মধ্যে এখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। আবারও 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 4টি ডাবল কুশি তৈরি করার পরে এই পরের যে 6টি চেন আছে এই 6টি চেনে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এই 3টি ডাবল কুশি করার পরে এখানে 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তো এইভাবে আমি 10টি ডাবল কুশি 6টি চেন 10টি ডাবল কুশি 6টি চেন 10টি ডাবল কুশি এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের যে এই যে 6টি চেন, এই যে এখানে যে 10টি ডাবল কুশি করতে হবে, তো এখানে 7টি ডাবল কুশি আছে, বাকি 3টি ডাবল কুশি আমি এই 6টি চেনের মধ্যে করে নিচ্ছি। 1
2 3। এই 3টি ডাবল কুশি করার পরে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি এই মাঝখানে 4টি ডাবল কুশিতে 4টি ডাবল কুশি করে নেব। সেজন্য 4 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। এরপর 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম এবং 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। এদিকে 3টি ডাবল কুশি থাকবে এবং এদিকে 3টি ডাবল কুশি থাকবে। দুই পাশে 3টি করে ডাবল কুশি থাকবে, মাঝখানে 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। এরপর আমি 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে এই যে 6টি চেন আছে তার 1 2 3 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 4 নম্বর চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এখন এই যে এখানে 1 2 3 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এরপর 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব এবং 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন 4টি ডাবল কুশি, 6টি চেন, 2টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, আবারও 6টি চেন, 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। তারপর এই 6টি চেনের 1 2 3 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 4 নম্বর চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 2 3 4 5 6। আবারও আমি 4টি ডাবল কুশি করে নেব। তো এখানে 1 2 3 4 নম্বর ডাবল কুশি থেকে শুরু করব এবং 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নেব। 4টি ঘরে 4টি ডাবল কুশি। এখানে আমি 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নিলাম। তো একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 6টি চেন, শেষের 6টি চেন 3 নম্বর চেনে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি। এখন এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নেব। তারপর এখানে মোট 4টি ডাবল কুশি তৈরি করে নেব। 2 3 4। টোটাল এখানে 4টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন এখানে 1 2 3টি চেন করার পরে এই যে 6টি চেনের এদিকে ডান সাইডে আমি 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, এই যে 2টি। তারপরে বাম সাইডের 6টি চেনের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। এখানে টোটাল আমি 6টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি, 4টি। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এখানে ডান সাইডের 6টি চেনের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। মাঝখানে 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নেব। বাম সাইডের 2 চেনের ওপর 2টি সিঙ্গেল কুশি করে নেব। তারপর আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও এই 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি, 3টি, 4টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আবারও আমি 4টি ডাবল কুশি করে নেব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশিটি করে নিলাম, 3 নম্বর ডাবল কুশি করে নিলাম, এরপর 4 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এরপরে এখানে আমি 6টি চেন করে নেব। তো 2টি করে নিলাম, 3 4 5 6, 6টি চেন করে মাঝখানে 2টি সিঙ্গেল কুশির উপরে 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 6টি সিঙ্গেল কুশির মাঝখানের 2টি সিঙ্গেল কুশিতে, অর্থাৎ 3 এবং 4 নম্বরে 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। তারপর আবারও এই 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি। তারপরে আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। মাঝখানে 2টি সিঙ্গেল কুশির ওপর 2টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও 6টি চেন করে নেব, 1 2 3 4 5 6। তারপরে আবারও 4টি ডাবল কুশির ওপর 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4। তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 4 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 4 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 6টি চেনে এই যে 6টি চেন যে আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, 1টি 2টি 3টি, মোট 4টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। এখন 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও এই যে এই দিকের যে 6টি চেন আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, 1টি 2টি 3টি। 3টি ডাবল কুশি করার পরে এই যে 4টি ডাবল কুশি প্রথম যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নিলাম। মোট 4টি ডাবল কুশি করে নিলাম, 4টি ডাবল কুশি, 3টি চেন, 4টি ডাবল কুশি। এখন আমি ঘুরিয়ে নেব, এই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে 3 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 4 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই 4 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে নেব, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানের এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি 3টি 4টি। এরপর এই যে এই 4টি ডাবল কুশির এখানে যে প্রথম ডাবল কুশিটি আছে সেখানে একটি ডাবল কুশি করে নিলাম। এই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর আবারও ঘুরিয়ে নেব, এই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশির ওপর
স্লিপ স্টিচ দিয়ে নেব। 3 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 6টি চেন করে নেব। 6টি চেন করার পরে ওই 3 নম্বর ডাবল কুশির ঘরে অর্থাৎ একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশি করার পরে পরের যে এই ডাবল কুশিটি আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং তারপরে ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন তাহলে পুরো ডিজাইনটি। এখানে আমি 4টি ডাবল কুশি করেছিলাম আগে, তারপর 3টি চেন, 4টি ডাবল কুশি, তার উপরে 6টি ডাবল কুশি করে তার উপরে এই যে এখানে 6টি চেনের একটি ডিজাইন করে নিয়েছি। তো এখন আমি আবারও এই জায়গা দিয়ে নেমে এসে এখানে ডিজাইন আরেকটি তৈরি করব। সেজন্য নামার জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এর মাথায় পিছন দিক দিয়ে, এই যে পিছন দিক দিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো আমি নিচে নেমে আসলাম। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এখানে লাস্টের যে ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশি, লাস্টের যে ডাবল কুশি আছে সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে পিছন দিক দিয়ে 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই যে 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি। এখন আমি 2 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এখানে আমি কাজ করব। তো এই 4 নম্বর ডাবল কুশির উপর 3টি চেন করে নেব। এরপর 6টি চেনের উপর আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি 3টি। এই হলো 4টি ডাবল কুশি। এখন 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবারও এই 6টি চেনের এখানে আমি 1টি 2টি 3টি ডাবল কুশি করে নিলাম। এরপর এই প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। তো মোট 4টি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। এরপর ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3 নম্বর ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং 4 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। মাঝখানে 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 4টি ডাবল কুশি করার পর এদিকে প্রথম ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। তো মোট এখানে 6টি ডাবল কুশি করে নিলাম। তারপরে আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখানকার ডিজাইনটি দেখুন হয়ে গেছে। এখন বাকি 2টি ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর 3টি চেন করে নেব। 1 2 3। এই জায়গা থেকে আমি নেমে আসব। পিছনের যে 2টি লুপ আছে সেই 2টি লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে আবারও 3টি
চেন করে নেব। 3টি চেন করে এই যে এখানে 4টি ডাবল কুশির যে 3টি চেনের যে ডাবল কুশিটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর আবারও 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে এই যে এখানে পিছন দিক দিয়ে এই ডাবল কুশিটির নিচে এই ডাবল কুশিটির নিচে লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবং এখন যে এই যে পরের 4টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দ্বিতীয় ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ, তৃতীয় ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ এবং চতুর্থ অর্থাৎ 4 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এখানে 2টি ডিজাইন আমি তৈরি করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি এখানেই 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম আর 6টি চেনের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে মোট 4টি ডাবল কুশি হয়ে যাবে। মাঝখানে 3টি চেন করে নিলাম এবং তারপরে 6টি চেনের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি ডাবল কুশি করার পরে এই প্রথম ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, এই হলো মোট 4টি ডাবল কুশি। তারপর ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ আর 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ করে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই 3টি চেনের যে গ্যাপ আছে সেখানে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 4টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। তারপরে 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিচ্ছি। মোট 6টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম। এখন ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ এবং 3 নম্বর ডাবল কুশির ওপর একটি স্লিপ স্টিচ করে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6, 6টি চেন করে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ এবং 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এর নিচে পিছনের দিকে 2টি লুপ আছে, এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ, আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই সোজায় এই যে ডাবল কুশিটি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ, তারপরে আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই ডাবল কুশিটির সোজায় পিছনের দিকে যে লুপ আছে সেই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিলাম। এখন 4টি ডাবল কুশির এই যে 4টি ডাবল কুশি তার প্রথম ডাবল কুশিতে আবারও স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ, দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ, তৃতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ, চতুর্থ ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে 3টি চেন করে নেব এবং আগের মতোই ডিজাইনটি করে নেব। তো এই একই নিয়মে আমি ডিজাইনটি তুলে নেব। আমি শুধুমাত্র এই দিকে যে সিঁড়ির মতো করে নামতে হবে সেখানে 3টি করে চেন করেছি আর 1 ধাপ করে নিচে নেমেছি, আবারও 3টি করে চেন করে আবারও 1 ধাপ করে নিচে নেমে এসেছি। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমার এই জায়গায় কাজ শেষ হয়েছে, আমি আর এদিকে আসবো না, অর্থাৎ সিঁড়ির মতো নিচে নেমে আসার কোনো দরকার নেই। এখানেই আমি একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এই যে উপরের লেভেলে। সুতাটিকে কেটে নিলাম এখানে, কারণ অলরেডি ডিজাইনটা এখানে হয়ে আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আসার কোনো দরকার নেই শেষের দিকে। তো আমি এই সুতাটিকে হাইড করে নিচ্ছি।
জামার লেসটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।